আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা ও বোনেদের উদ্দেশ্যে এতক্ষণ তাদের প্রশ্নের জবাব দিলাম। এখন আপনাদের খেদমতে আরজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সেই ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, সেই ইবাদতটা আমাদেরকে বুঝতে হবে। সেই ইবাদত কি? পৃথিবীতে নারী এবং পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন, উভয়কেই বানায়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। সেই গোলামি শুধু নামাজে, রোজায়, হজ, যাকাতে নয়, সেই গোলামি জীবনের সকল ক্ষেত্রেই করতে হবে। মহিলাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বহুত কথা বলেছেন। নারী এবং পুরুষকে ইসলাম সমান অধিকার দিয়েছে। নারীদের ব্যাপারে আজ এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর কবি সাহিত্যিক, তারা নারীদেরকে কথা বোঝাচ্ছে যে ইসলাম নারীদেরকে ঠকায়। বিশেষ করে যে ফতোয়ার প্রশ্নটা প্রথম এসেছে, ফতোয়া এই শব্দটিকে এমনভাবে নিন্দনীয়, ঘৃণিত হিসাবে পত্রপত্রিকা লিখেছে, যাতে করে একজন নারী যখন এই ফতোয়ার শব্দটি পড়ে, তখন তার কাছে মনে হয় ফতোয়া মানেই হলো নারী নির্যাতনের একটি হাতিয়ার। ঠিক কিনা? এটি হলো একটি দুরভিসন্ধির ফসল, ষড়যন্ত্রের ফসল। নারী এবং পুরুষ উভয়ের সমান অধিকার দিয়েছে ইসলাম। এর থেকে বড় অধিকার আর কেউ দেয়নি। বুদ্ধিজীবীরা চায়, তথাকথিত কবি সাহিত্যিকরা চায় পুরুষের বিরুদ্ধে নারীদেরকে খেপিয়ে তোলা, এবং সেজন্য এনজিওরা বিরাট ভূমিকা পালন করতেছে। তারা নারীদের মুখ থেকে স্লোগান তুলাইছে এই কথা বলে, কিসের বর কিসের ঘর, কিসের বর কিসের ঘর, যা খুশি তাই কর। এটা একটা স্লোগান হলো। এরপরে স্লোগান তুলেছে, আমার দেহ আমার সিদ্ধান্ত, দেহ আমার সিদ্ধান্ত আমার। এই স্লোগানগুলি এনজিওদের শিখিয়ে দেওয়া। দেহ আমার সিদ্ধান্ত আমার, এই কথা আপনি বলতে পারেন না, কারণ দেহ আপনার, আপনি দাবি করতে আংশিক হলেও পারেন, কিন্তু এই দেহটা সৃষ্টি করেছেন কে? নাম বলুন, কে করেছেন? এ দেহ তার স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং এই দেহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি নন। এ দেহের ব্যাপারে আপনি কিভাবে চলবেন, দেহের কেমন যত্ন করবেন, কেমন পোশাক পরবেন, সেই সিদ্ধান্ত আপনার হতে পারে না। এই সিদ্ধান্ত নেবেন তিনি, যিনি আপনার এই দেহ সৌষ্ঠব, অঙ্গ সৌষ্ঠব, সৌন্দর্য যিনি দান করেছেন। সিদ্ধান্ত তারটাই গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হয়েছে, আপনি সিদ্ধান্ত নেবেন কি এনজিওদের না আল্লাহ? কার সিদ্ধান্ত নেবেন? তো আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন নারীদের ব্যাপারে, সিদ্ধান্ত দিয়েছেন তার চলার, তার বলার, তার কাপড় চোপড়ের, তার ওঠা বসার সিদ্ধান্ত, কি ধরনের পোশাক সে পরবে। কোরআন শরীফ তা পরিষ্কার করে বলে দিয়েছে, হাদিস শরীফ তা পরিষ্কার করে বলে দিয়েছে। সুতরাং নারী, অনেকে মনে করেন যে নারী হয়ে জন্মগ্রহণ করে আমার জীবনটাই বৃথা হয়ে গেছে। আসলে আপনার জীবন বৃথা হয়নি, বরং নারী হয়ে জন্মগ্রহণ করে আপনার জীবন তো ধন্যই হয়েছে। আপনাকে ভেবে দেখতে হবে, এই পৃথিবীতে যারা আল্লাহ দাবি করেছে, ইলাহ দাবি করেছে, রব দাবি করেছে, তারা কেউ তো নারী ছিলেন না, সবগুলি পুরুষ। ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবু লাহাব, সাদ্দাদ, হামান, এরা কেউ কিন্তু নারী নয়, সবগুলি কি পুরুষ। এবং ইসলাম সর্বপ্রথম যিনি গ্রহণ করার সৌভাগ্য অর্জন করলেন, তিনিও কিন্তু কোনো পুরুষ নন। তিনি কে? একজন মহিলা, যার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য যখন রক্তের প্রয়োজন হলো, তখন কোন পুরুষ সেই সৌভাগ্য অর্জন করতে পারেনি। সর্বপ্রথম ইসলামের জন্য যিনি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তিনি আপনাদের মতোই একজন নারী, যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
কাজে আপনি হীনমন্যতায় কেন ভুগবেন, ইনফ্রারিটি কমপ্লেক্সে কেন ভুগবেন? আপনি তো আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, সুবহানাল্লাহ বিহামদিহি, সৃষ্টির সেরা মানুষ, আপনি তাদেরই একটা অংশ। মেয়েদের মর্যাদা এবং সম্মান ইসলাম সব থেকে বেশি দিয়েছে, তাদের মর্যাদায় কোথাও ঘাটতি করা হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর তার দেহ মোবারক সেটাও স্থাপিত হয়েছে, রাখা হয়েছে একজন নারীর ঘরে। সে নারী হচ্ছেন আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ঘরেই তাকে সমাহিত করা হয়েছে, মাদফুন করা হয়েছে। কোন পুরুষের পায়ের তলে আল্লাহর জান্নাত, এ কথা তো রাসূলুল্লাহ বলেন নাই। বলেছেন? এ কথা বলেন নাই। আপনি নারী হয়ে জন্মগ্রহণ করে আপনার জীবন তো সফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের বেহেশত হচ্ছে তার মায়ের পায়ের তলে। তা আপনার মর্যাদা কোথায় নিয়ে যাওয়া হয়েছে আপনি কি ভেবে দেখেছেন? আপনাকে এনজিওরা, তথাকথিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা আপনাকে বেপর্দা করে ভোগের সামগ্রী বানাতে চায়, আর ইসলাম আপনাকে পর্দা করে সম্রাজ্ঞীর আসনে মর্যাদা দিতে চায়। এখন আপনি কোনটা নেবেন এটা আপনার বিবেকের প্রশ্ন, আপনিই ভেবে দেখুন। ইসলাম এই যত নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, কবিতা সাহিত্য রচনা হচ্ছে, সবগুলিতেই দেখানো হচ্ছে যে ইসলাম শোষণ করতেছে নারীকে, আলেম ওলামারা শোষণ করতেছে নারীকে। ইসলাম নারীকে অগ্রগতি প্রগতির পথে বাধা দেয়, তারা কাজ করতে দেয় না, লেখাপড়া শিক্ষা করতে দেয় না। এ কথা কি সত্য? জবাব দেন, কি সত্য? রাসূলুল্লাহর জীবন দেখুন। লেখাপড়ায় বাধা কে দিয়েছে? ইসলাম বাধা দেয় নাই। ইসলামই তো সর্বপ্রথম বলেছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। রাসূলুল্লাহ বলেছেন, সর্বপ্রথম এই পৃথিবীতে জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য ফরজ, অবশ্য পালনীয় কর্তব্য। সেখানে নারীকে বাদ দেওয়া হয় নাই, নারীকে লেখাপড়া করতে বলা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি বলেন, জানেন না আপনারা? সমস্ত মুমিনদের কি মা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবীদের হাদিসের ওস্তাদ ছিলেন, তাফসীরের ওস্তাদ ছিলেন, ফিকহের ওস্তাদ ছিলেন। হাজার হাজার সাহাবীদের তিনি ফিকহ শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি শিক্ষয়িত্রী ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ইসলাম নারীকে কোথায় ঠকালো? নারীকে কাজ করার অধিকার দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বাজারের, একটা এলাকা অর্থনীতির ব্যাপারে এবং বাজারের সবকিছু দেখাশোনার দায়িত্ব একজন মহিলার উপরে দায়িত্ব প্রদান করেছিলেন। ইসলাম নারীকে কোথাও ঠকায়নি, সব জায়গায় ইসলাম নারীকে জিতিয়েছে। একটা কন্যা সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, মা বোনেরা লক্ষ্য করুন, একটা মেয়ে যখন কারো ঘরে আসে, সেই ঘরে রহমতের ফেরেশতা আসে। রহমতের ফেরেশতা এসে গৃহবাসীকে সালাম দেয়, আর ওই মেয়েটির মাথার উপরে হাত বুলায় আর বলে, এই ঘরে যারা বাস করো তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক। এই নবজাতক, এই মেয়েটিকে যে যত্ন করবে, আদর করবে, সেবা করবে, ভালোবাসবে, সাহায্য করবে, সেই লোকটির প্রতি আল্লাহর সাহায্য কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কিন্তু কোনো ছেলে হলে পরে এরকমের একটি হাদিসও নাই। রাসূলুল্লাহ বলেছেন, দুইটা কন্যার পিতা যদি কেউ হয়, শুনতেছেন কথা? দুইটি কন্যার পিতা যদি কেউ হয়, তাহলে ওই দুই কন্যাকে যদি সে আদব শিখাতে পারে, দ্বীন শিখাতে পারে, সৎপাত্রস্থ করতে পারে, ভালো ব্যবহার করতে পারে, কিয়ামতের দিন সেই দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতে পাশাপাশি অবস্থান করব।
এ কথা কোনো পুত্র সন্তানের ব্যাপারে বলা হয়নি। রাসূলুল্লাহ বলেছেন লা তুকরিহুল বানাত ফা ইন্নী আবুল বানাত, খবরদার মেয়েদেরকে গালি দিও না। আবার শুনুন, রাসূলুল্লাহ বলেছেন খবরদার নারী জাতিকে, মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। হুজুরের ছেলেরা বেঁচে ছিলেন না, সব ছেলেরা মারা গিয়েছিলেন, বেঁচে ছিলেন সব মেয়েরাই। রাসূলুল্লাহ একদিনও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন নাই, আল্লাহ সব ছেলেগুলি মরে গেল, আমারে আরেকটা ছেলে দাও। একটা হাদিস নাই, একদিন এরকম দোয়া করেন নাই। ছেলে মেয়ে আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে সমান মর্যাদা। তো ইসলাম কোথায় ঠকাইলো? মা বোনেরা, ইসলাম বিদ্বেষী, ইসলামের জঘন্য দুশ্মন এনজিও এবং তাদের কর্তৃক পরিচালিত পত্রিকাগুলি বিশ্বাস করবেন না। এরা আপনাদেরকে বিভ্রান্ত করে। এরা নারী সৌন্দর্যের পক্ষে, নারীর সৌন্দর্য প্রদর্শনীর পক্ষে এরা বক্তব্য রাখে। মেয়েদের সৌন্দর্য প্রতিযোগিতা হয় না? আমাদের দেশে একবার হইতে চাইছিল, তারপর আমরা এই পল্টন ময়দানে এর বিরুদ্ধে বক্তব্য রাখছিলাম, মনে আছে? এবং আমি সেখানে বড় রকমের কথাই বলছিলাম। আল্লাহর মেহেরবানি তারা সাহস করেনি, সৌন্দর্য প্রতিযোগিতা হয়নি। এই বুদ্ধিজীবীরাই, এই যে যারা লম্বা লম্বা কথা বলে, এই কবি সাহিত্যিকরাই, এই এক শ্রেণীর লম্পট, ওরাই নারীর সৌন্দর্য প্রতিযোগিতা তারা করে। এরপরে বাংলাদেশ গোপনে গোপনে এই সরকারের আমলে সৌন্দর্য প্রতিযোগিতা করে একটা মেয়েকে মিস বাংলাদেশ বানাইছে তারে। নাউজুবিল্লাহ। আল্লাহ মানুষকে সৌন্দর্য দেন সেই সৌন্দর্য প্রতিযোগিতা করার জন্য নয়। তোমার খায়েশটাকে তুমি পুরুষ, তোমার সৌন্দর্য প্রতিযোগিতা করো গিয়া। নারীকে নামাইছো কেন? মেয়েদেরকে সৌন্দর্য প্রতিযোগিতায় নিয়া বিচারক মণ্ডলীরা মেয়েদের শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ মাপজোপ করে তা শয়তানও চিন্তা করতে পারে না। এই জন্য আমি এই পল্টনে দাঁড়ায় বলছিলাম, যারা উদ্যোগী নারী মহিলার সৌন্দর্য প্রতিযোগিতা যারা করতে চান, যারা বিচারক মণ্ডলী, তারা অন্যের মেয়েদের শরীরের যেসব জায়গা মাপেন, আপনার নিজের মেয়ের ওই সব জায়গা মাপতে পারবে? লম্পট, শয়তানের সর্দার। এরা নারীকে বেইজ্জত করতে চায়, আর ইসলাম নারীকে ইজ্জত দিতে চায়। ইসলাম নারীকে বোরখা পরাইছে, ওদের খুব আপত্তি। বোরখা পরালে তো তাদের লাম্পট্য প্রবৃত্তি চরিতার্থ করার সুযোগ হয় না। এজন্য তারা সহশিক্ষা চালু করেছে, ইসলাম সহশিক্ষাকে হারাম করেছে। নারীর জন্য নারী পুরুষ একসাথে লেখাপড়া করবে না, মেয়েদের জন্য আলাদা মেডিকেল কলেজ করো, এত কিছু বানাইতে পারো মেয়েদের জন্য আলাদা। প্রত্যেক শহরে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউনে এক একটা মেডিকেল কলেজ করো, মহিলাদের জন্য আলাদা। মহিলাদের জন্য আলাদা ইউনিভার্সিটি করো, মহিলাদের জন্য আলাদা মাদ্রাসা করো, মহিলাদের জন্য আলাদা হসপিটাল করো। তাদের পর্দা রক্ষা হবে, ডাক্তার বেশি করে হবে। মহিলাদের জন্য এমন বহু রোগ হয় মেয়েদের, যা পুরুষ ডাক্তারদের কাছে বলা তাদের জন্য অত্যন্ত লজ্জাকর। বহু মেয়ে লোক তো এমন আছে, রোগ সহ্য করতে করতে মরে যায়, তবুও ডাক্তারের কাছে, পুরুষ ডাক্তারের কাছে বলে না। এজন্য মহিলা ডাক্তার বেশি প্রয়োজন। আমার দেশের টোটাল পপুলেশন এর অর্ধেক হচ্ছে নারী। যে পরিমাণ নারী, সেই পরিমাণ মহিলা ডাক্তার কি প্রয়োজন অনুসারে আছে? নাই। ন্যূনতম 1 লাখে একজন মহিলা ডাক্তার নাই, 10 লাখেও একজন মহিলা ডাক্তার হবে না। সেই মহিলা ডাক্তার বানাবার পরিকল্পনা নাই, কারণ ওরা পর্দায় বিশ্বাস করে না। একটা মেয়ে লোক যখন ডেলিভারি করবে, ডেলিভারির জন্য স্বাভাবিকভাবে যখন হয় না, তখন যদি পুরুষ ডাক্তারের কাছে ডেলিভারির জন্য যাওয়া লাগে, তার তো মৃত্যুর সমান হয়ে যায়, ঠিক কিনা? এরপরেও মেয়েকে যেতে হয়, যদি মহিলা ডাক্তার না থাকে, যান বাঁচানো ফরজ, ঠিক কিনা? তাহলে সরকারের যদি হুঁশ থাকতো, আজে বাজে জায়গায় কোনো কাজে লাগবে না, শত সহস্র কোটি টাকা খরচ করা হচ্ছে, ঠিক কিনা? নারীদের নারী হয়ে ক্ষমতায় থেকে নারীর মর্যাদা তারা উপলব্ধি করতে পারল না।
মহিলাদের জন্য আলাদা মেডিকেল কলেজ করা হলো না, আলাদা বিশ্ববিদ্যালয় বানানো হলো না। এখন আবার মেয়েরা নিজেরাই বিপদের দিকে যাচ্ছে। সান্ধ্য আইন নাকি একটা রাত্রি আইন আছে বিশ্ববিদ্যালয়ে, সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইন মেয়েরা নিজেরা বন্ধ করতে চাচ্ছে, তারা মিছিল করতেছে। এরা কি সূর্যাস্ত আইন নাকি বাতিল করে দিয়েছে। দেখেন অবস্থাটা কি। সূর্যাস্ত আইনটা কেন হয়েছিল? মেয়েরা সন্ধ্যার পরে যেন আর হলগুলি থেকে বাইরে না যায়। হলগুলি থেকে বাইরে গেলেই সামনেই তো সরোয়ার্দী উদ্যান, প্রেম কানন, ওইখানে গাছের তলায় বসিয়া ছেলে আর মেয়ে বাকবাকুম করতে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। সূর্যাস্ত আইনটা ছিল বলে অন্তত রাতের বেলায় কিছুটা নিরাপত্তা থাকতো। এখন সে আইনও তারা তুলে ফেললো। এখন মনে হচ্ছে যেন একটা বাঁধন না, এখন বাঁধন হারা হইয়া সবগুলি বাঁধন হয়ে যাচ্ছে। এদেরকে কে রক্ষা করবে? আল্লাহ ছাড়া। এই জন্য দুশ্চরিত্রের কথায় নিজেদেরকে বিভ্রান্ত করবেন না। নারীর পর্দা করা ইসলাম ফরজ করেছে। তেঁতুল দেখলে জিহ্বায় তো পানি আসবেই, ঠিক কিনা? আগুন দেখলে ভয় তো লাগবেই, সাপ দেখলে ভয় লাগবে, আগুনের কাছে জমাট ঘি থাকলে গলে যাবেই। পাশাপাশি নারী এবং পুরুষ, পরনারী পরপুরুষ একত্রিত হলে একের প্রতি অপরের আকর্ষণ সৃষ্টি হবেই, এটাই স্বাভাবিক। এই আকর্ষণকে যারা অস্বীকার করে, হয় সে নপুংসক না হয় মিথ্যেবাদী, ঠিক কিনা? এখন নারী এবং পুরুষ দুটোই শক্তি। দুটাই কি বলেন না কেন? শক্তি। এই দুই শক্তি দুই জায়গায় অবস্থানের কথা ইসলাম বলেছে। কিন্তু ইসলাম বিরোধী নেতৃবৃন্দরা তারা মনে করেছেন দুই শক্তি দুই জায়গায় থাকিয়া যদি এইরকম চলে, দুই শক্তি যদি মিলাই দেই তাহলে আরো জোরে চলবে। যেমন স্টিমার চলে আগুন আর পানি দিয়া। এখন একজন নেতা গিয়ে দেখলো যে আগুন আর পানি মাঝখানে আছে একটা পার্টিশন লোহার। আগুন আর পানি দুই দিকে থাকিয়া জাহাজ চলতেছে প্রতি ঘন্টায় 20 নটিক্যাল মাইলে। এখন আমি যদি মাঝখান থেকে পার্টিশন তুলে দিয়ে আগুন আর পানি মিলাই দিতে পারি তাহলে 40 নটিক্যাল মাইলে চলবে জাহাজ। এই মনে করে কোন নেতা প্রগতিবাদী, তথাকথিত দুর্গতিবাদী কোন নেতা স্টিমারের আগুন আর পানির মাঝখানের পার্টিশন যদি তুলে ফেলে দেয়, তাহলে আপনারা বলেন 40 মাইল বেগে সামনে যাবে না পাতালপুরীর নেমন্তন্ন খাইতে যাবে? কপাল পোড়া নেতা, কপাল পোড়া এনজিও, কপাল পোড়া বুদ্ধিজীবী, কপাল পোড়া নাট্যকার, কপাল পোড়া কবি সাহিত্যিক মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করতে চায় তাদের নামপত্র প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য। তোমরা কি আল্লাহর চাইতে বেশি বোঝো? তোমরা কি আল্লাহর চাইতে বেশি বোঝো? তোমরা কি রাসূলের চাইতে বেশি বোঝো? ইসলাম নারী এবং পুরুষকে আলাদা করেছে, আলাদা জায়গায় থাকার জন্য, নারীর অধিকার নষ্ট করার জন্য নয়। নারীর অধিকার ইসলাম দিয়েছে। বিবাহের ব্যাপারে নারীকে অধিকার দেওয়া হয়েছে। মেয়ের অমতে বিয়ে দিতে পারবেন না। আপনি বাপ এবং মা হওয়া সত্ত্বেও ফোর্স খাটিয়ে মেয়েকে বিবাহ দিতে পারবেন না। মেয়ে যদি বলে এই পুরুষকে আমি গ্রহণ করব না, আপনি জোর করে বিবাহ দিতে পারেন না। নারীর এই অধিকার কে দিয়েছে? কোন ধর্ম দেয় নাই, ইসলাম দিয়েছে। এমনকি বাল্য বিবাহ আপনি করাই দিলেন, কিন্তু মেয়ে যখন বড় হলো তারপরে যদি স্বামী তার পছন্দ না হয় তাহলে কি হবে? হাদিস শুনুন। আবু দাউদ শরীফে আসছে, এক যুবতী নারী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট অবস্থা, আমার মা বাপ আমাকে একটা পুরুষের সঙ্গে বিয়ে দিয়েছিল। আমার তখন বিবাহের জ্ঞান, পুরুষ সম্পর্কিত কোনো অভিজ্ঞতা, কোনো জ্ঞান আমার ছিল না। বিয়ে হওয়ার পরে আমার যখন বয়স হয়েছে, এখন দেখছি যে এই পুরুষ আমার পছন্দ নয়। আমি এখন কি করতে পারি? রাসূলুল্লাহ বললেন, এটা তোমার ইখতিয়ার। ইচ্ছে করলে বিয়ে রাখতেও পারো, ইচ্ছে করলে বিবাহ ভঙ্গও করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে অধিকার দেবে এনজিওরা, দেবে লম্পটেরা? অধিকার আল্লাহ এবং রাসূল যা দিয়েছে তার থেকে অতিরিক্ত অধিকার কারো দেওয়ার ক্ষমতা নাই।
নারীকে বিবাহ করার, স্বামী চয়েস করার, তালাক দেওয়ার সব অধিকার ইসলাম দিয়েছে। এরপরে তারা বলে কি, আল্লাহ নিজেই নারীকে ঠকাইছে। কত বড় শয়তান চিন্তা করতে পারেন? আল্লাহ নাকি নারীকে ঠকাইছে। কিভাবে? একজন নাট্যকার তো বলেই ফেলেছে আল্লাহ অঙ্কে কাঁচা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ঠকালেন কিভাবে নারীকে? কয় যে একটা ছেলে সমান দুইটা মেয়ে, দুইটা মেয়েতে বাপের যে সম্পত্তি পাবে একটা ছেলেতে তাই পাবে। তাহলে ইসলাম তো আল্লাহ নিজেই তো মেয়ে লোককে ঠকাই দিল। কপাল পোড়া। দুনিয়ার সব বোঝে, কোরআনের জ্ঞান নাই। পণ্ডিত, তবে মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান নাই, কিচ্ছু নাই, জিরো। কোরআন জানো না, কিচ্ছু জানো না, আল্লাহর কাছে কোনো দাম নাই। মুসলমান দাবি করতে চাও, কোরআন বুঝতে হবে, ঠিক কিনা? কোরআন বুঝতে হবে। তুমি বুদ্ধিজীবী হয়েছো, তাতে কি হয়েছে? তোমার চাইতে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান। সবচাইতে বড় বুদ্ধিজীবী কে? শয়তান। সে বুদ্ধি দিয়ে আর্গুমেন্ট করছিল আল্লাহর সামনে, তারপর হয়েছে কি? শয়তান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভেতরে তিনি মেয়েদের ব্যাপারে ছেলের চাইতে এক ভাগ কম দিলেন কেন? প্রশ্ন। জবাব হচ্ছে এই, মেয়ে এবং ছেলে, মেয়ে অনেক জায়গা থেকে তার পাওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। মেয়ে বাপের সম্পত্তিতে পাবে, মায়ের সম্পত্তিতে পাবে, ছেলের সম্পত্তি থেকে পাবে, ভাইয়ের সম্পত্তি থেকে পাবে, স্বামীর সম্পত্তি থেকে পাবে, স্বামীর কাছ থেকে মহারানা পাবে। মোট 8 জায়গা থেকে নারীর পাওয়ার জায়গা 8টা পয়েন্ট। 8টি জায়গা থেকে মেয়েরা পাবে, আর ছেলে পাবে শুধু পিতার কাছ থেকে। তাহলে কে জিতল, ছেলে না মেয়ে? মেয়েকে জিতানো হয়েছে। তলায় দেখতে হবে, ভাষা ভাষা দেখলে হবে না, গভীরে যেতে হবে। তো বাপের সম্পত্তিতে একটুখানি কম মেয়েকে দেওয়া হলো কেন? তা দেওয়া হয়েছে এই কারণে যে সমস্ত খরচ তো ছেলেরই হয়, পুরুষেরই সব খরচা। স্ত্রী যদি কোটি কোটি টাকার মালিক হয়, তার কোনো খরচ নাই। খরচ কার? ছেলের, স্বামীর খরচ। সমস্ত খরচই হচ্ছে ছেলের, মেয়ের কোনো খরচ নাই। এরপরে দেখুন, যদি সমান ভাগ করে দেওয়া হতো, তাহলে স্ত্রী স্বামী এই সম্পত্তিটা বিক্রি করে চলে যেত, তাহলে বাপের বাড়ি আর কিছু নাই। এখন যদি এই স্ত্রী তালাক প্রাপ্ত হয় অথবা বিধবা হয়, তাহলে দাঁড়াবে কোথায়? দাঁড়াবার আর কোনো জায়গা থাকবে না। এই জন্য ভাইকে একটা ভাগ আল্লাহ পাক বেশি দিয়ে দিলেন। তোমার এই বোনটা যদি তালাক প্রাপ্ত হয় অথবা বিধবা হয়, তাহলে এর দায়িত্ব তোমাকে বহন করতে হবে, যার জন্য একটু বেশি তোমার দেওয়া হইল। আল্লাহর বিচারের চাইতে তুমি বেশি বোঝো? এরপরে মেয়েদেরকে মহারানা দেওয়া হচ্ছে। বাপের কাছ থেকে পাইছে, মায়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, স্বামীর কাছ থেকে। এরপরে মহারানা। মহারানা দেওয়া সুন্নত নয়, নফল নয়। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ পাক বলছেন মহারানার টাকা অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে আদায় করে দাও। মহারানা আদায় করা ফরজ। মহারানা আদায় করা কি ফরজ? এই ফরজ দায়িত্ব যারা পালন করে না, স্ত্রীও মাফ করে নাই, স্বামীও দায়িত্ব পালন করে নাই। যদি এমনটি হয়, আর যদি স্ত্রী মাফই না করে, কিয়ামতের দিন স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউযুবিল্লাহ। মহারানার টাকা আদায় করতেই হবে। এখন কোরআন বলছে মহারানার টাকা তুমি তাকে দিলা, সে টাকা দিয়ে ব্যবসা করলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। তুমি যদি পর্বত সমতুল্য সম্পদ তোমার স্ত্রীকে দাও, কণা মাত্র ফিরাইয়া নিও না। আল্লাহ চান মেয়ে লোকদের কাছে টাকা থাকুক, পয়সা কড়ি থাকুক, এটা আল্লাহ চান। তাও সুবহানাল্লাহ বলবেন না?
ইসলাম ঠকাইলো না জিতাইলো? জিতিয়ে দিয়েছে। মহারানার টাকা দাও, সম্পদ দাও, পয়সা কড়ি দাও, আর এই আটটা 10টা জায়গা থেকে তার পাওয়ার সোর্স রয়েছে। মাঝে মধ্যে বলি আমার মা বোনেরা, আমি মাঝে মধ্যে এভাবে বলি, মেয়ে লোকেরা যদি জানতেন, ভালো করে শুনুন, মেয়ে লোকেরা যদি জানতেন ইসলাম, আল্লাহ এবং তার রাসূল, কোরআন আর হাদিস তাদেরকে কি অধিকার দিয়েছে, এই কথা যদি তারা জানতেন, তাহলে আর কিছু নয়, শুধু তাদের অধিকারটা পাওয়ার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করত। তোমার কাছে কিচ্ছু চাই না, ইসলাম আমাদের যা দিছে সেইটা ফিরিয়ে দাও, এটা পাওয়ার জন্য তারা আন্দোলন করতেন। ইসলাম সর্বাধিক সুযোগ সুবিধা নারীদেরকে দান করেছে, অধিকার দিয়েছে। সেই অধিকার আপনার ফিরে পেতে হলে আপনাকে ইসলামে আন্দোলন করতে হবে, ইসলামে আন্দোলনে আসতে হবে। আপনাকে ইসলাম জানতে হবে, ইসলাম বুঝতে হবে, ইসলামী আন্দোলনে শরীক হতে হবে। মা বোনেরা, বাংলাদেশের বিভিন্ন শহরে সব জায়গায় ইসলামী আন্দোলনের কাজ চলছে। মহিলাদের জন্য আলোচনা, দার্সে কোরআন, দার্সে হাদিস, বিভিন্ন জায়গায় বৈঠক হচ্ছে, সেসব জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়। আপনারা ওই সব জায়গায় গিয়ে কোরআন হাদিসের আলোচনায় শরীক হবেন। কোথায় কোথায় হয় খোঁজ নিয়ে আলোচনায় শরীক হবেন, তাহলে ইসলাম আপনি জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন। আরেকটি কথা মনে রাখুন, আপনি কিন্তু রাসূলুল্লাহর ওই হাদিস স্মরণ করুন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনি মা, আপনাকে আপনার সন্তান সম্পর্কে জবাব দিতে হবে, স্বামীকে তার গৃহ সম্পর্কে জবাব দিতে হবে, দারোগাকে তার থানা সম্পর্কে জবাব দিতে হবে, এমপিকে তার এলাকা সম্পর্কে জবাব দিতে হবে, মন্ত্রীকে তার দেশ সম্পর্কে জবাব দিতে হবে, প্রেসিডেন্টকে পুরা রাষ্ট্র সম্পর্কে জবাব দিতে হবে। যিনি যেখানে আছেন তাকে তার যতটুকুন তার জুরিডিকশন, এতটুকুনের জবাবদিহি তাকে করতে হবে। তা আপনি মা, আপনার সন্তানদের ব্যাপারে আপনি জবাবদিহিটা থেকে এড়াতে পারবেন না। কিয়ামতের দিন আপনার কারণে যদি সন্তান বেনামাজি হয়, অসতর্কতার কারণে বেনামাজি হলো, জিনাকার হলো, চরিত্র হারালো, আল্লাহর পথে থাকলো না, কিয়ামতে এই ছেলে মেয়েরা যখন জাহান্নামে যাবে, আল্লাহর অর্ডার হবে এদেরকে জাহান্নামে দাও, ফেরেশতাদের বলবে। তখন জাহান্নামগামী ছেলে মেয়েরা তখন কি বলবে? কোরআন শরীফ বলছে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমাকে দেখায় দাও কে আমাকে গোমরাহ করলো মানুষ থেকে আর জিন থেকে। আমি যে নামাজ পড়ি নাই, আমাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা হয় নাই, ড্রাগ এডিক্টেড হয়েছি, আমাকে কেউ ফিরায় নাই, অন্যায় কাজ থেকে আমাকে কেউ বাধা দেয় নাই, ন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করে নাই। সুতরাং অন্যায় কাজে আমাকে প্রলুব্ধ করেছে, বাধা দেয় নাই কারা? সেই সব নেতা, সেই সব মুরব্বী, মা বাপ, মানুষের মধ্যে, জেনের মধ্যে, তারা কারা? কই? আরিনাল্লাযাইনি আদাল্লানা, আমাদেরকে গোমরাহ করলো কে? তাদেরকে দেখাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের তলে রাখবো। আপনার আদরের ছেলে মহব্বত করে নাম থুইছেন বল্টু মিয়া, নাম তো ওইরকমই রাখে, আকাশ হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম, এই হলো নাম। এই আদর করে যে সব নাম রেখেছেন আপনার ছেলের আর মেয়ের, ওরা কিন্তু কিয়ামতে আপনাকে পাড়াইতে চাবে, পায়ের তলে রাখতে চাইবে, আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে। সেই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলেকে, আপনার মেয়েকে দ্বীনের পথে পরিচালিত করা, ছোট্ট অবস্থা থেকে কোরআন শিখানো, ইসলাম শিখানো। এমনকি আপনি যে প্রাইভেট টিচার রাখবেন বাড়িতে, আপনাকে জানা দরকার এই টিচার কোন আন্দোলন করে, কার সাথে জড়িত, কি কাজ করে, সে ইসলামের সাথে না ইসলাম বিরোধী, সে নামাজি কিনা, বেনামাজি এবং ইসলাম বিরোধী কোন আন্দোলনের সাথে জড়িত আছে। এমন ছেলেকে যদি আপনার ছেলে মেয়ের প্রাইভেট টিউটার হিসেবে রাখে, আপনার ছেলেটাকে মেয়েটাকে নষ্ট করে দেবে। আপনার ছেলে মেয়েকে কিন্ডারগার্টেন স্কুলে দিবেন, আপনাকে ভাবতে হবে এই কিন্ডারগার্টেন স্কুলে শুধু ইংরেজি শিখাইলেই হলো না,
সেখানে আরবি শেখানো হয় কিনা। কিয়ামতের দিন যদি আপনার প্রশ্ন করা হয় কোরআন বোঝো নাই কেন, তাহলে জবাবে যদি বলেন কোরআন আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, এই জন্য কোরআন বুঝি নাই, ফেরেশতারা জিজ্ঞেস করবে আচ্ছা কোরআন তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না বলে কোরআন বোঝো না, ইংরেজি তোমার কোন দেশি ফাদার ল্যাঙ্গুয়েজ? এটা তো খুব বুঝছো। ছোট্ট বাচ্চাকে ইংরেজি শেখাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কোরআন শেখাবার ব্যাপারে চেষ্টা করেন নাই, আপনি দায়ী হবেন না? এগুলি চিন্তা করতে হবে। সুতরাং কিন্ডারগার্টেন স্কুলে দিতে গিয়ে আপনাকে খুঁজতে হবে কোন কিন্ডারগার্টেন স্কুলে আপনার বাচ্চাকে নামাজ শেখানো হবে, ইসলাম শেখানো হবে, সালাম শেখানো হবে, মা বাপের প্রতি আদব করা শেখানো হবে। সেইটা খুঁজে খুঁজে সেখানে দিবেন বহু টাকা খরচ করে। ইংরেজি ভাষা শেখার জন্য পাগল হলে চলবে না। তার অর্থ এই নয় যে আমি আপনাদেরকে ইংরেজি শিখতে নিষেধ করছি, তা ইংরেজি আপনি শিখুন, আপনার ছেলেকেও শিখান, মেয়েকেও শিখান, আপনিও শেখেন, কোনো অসুবিধা নাই। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ শিখতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি কোরআন হাদিস বিবর্জিত হয়ে যাবেন, আল্লাহর দ্বীন শিখবার পথ আপনি রাখবেন না। আর বাচ্চা অবস্থা থেকে যদি না শিখান তো শিখবি কি করে, ঠিক কিনা? দেখেন রবীন্দ্রনাথের গান শেখাবার জন্য, শ্যামা সঙ্গীত শেখাবার জন্যে, সারেগামা পাদানিসা, বাবা নানা খালু মামা, এইসব সারেগামা শেখাবার জন্য মাস্টার রাখা হয় বাড়িতে। সপ্তাহে 3 ঘন্টা ক্লাস করে, বেতন তার 10,000 টাকা। আর কোরআন শরীফ শিখাইতে যিনি আসবেন বেতন 500 টাকা। সপ্তাহে প্রত্যেক দিন আসতে হবে, 1 ঘন্টা করে পড়ায় যাবে, 500 টাকা বেতন, 6 মাসের বাকি। তো এতে তো কোরআন শেখা হবে না, শেখা হবে আনাকুম জানাকুম, ঠিক কিনা? কপাল পোড়া, কি পোড়া? কপাল পোড়া। সেই জন্য মা বোনদের বলবো, সন্তানদেরকে ছোট্ট অবস্থা থেকে কোরআন শিখান, হাদিস শিখান, চরিত্র শিখান, দিন শিখান, ইমান শিখান। মেয়ে যখন একটু বড় হয়েছে, 4 বছর 5 বছর বয়স হয়ে গেছে, আর হাফ প্যান্ট পরাবেন না, ওকে সেলোয়ার পরান, কামিজ পরান। 6-7 বছর বয়স হয়েছে, 8 বছর বয়স হয়ে গেছে, চাদর পরান, শরম শিখান। মেয়েটা বাধ্যগত হবে। আর যদি 10-12 বছর, 13-14 বছর, 15-16 বছর বয়স হয়ে গেছে, জিন্সের প্যান্ট, গেঞ্জি আর শার্ট পরে রাস্তায় নামতেছে, মাথায় বব কাটিং দিয়ে, আপনি কথাও কর না, বেশি দূর যাওয়া লাগবে না, অল্প সময়ের মধ্যে মেয়ে আপনার বাঁধন হারা হয়ে বাঁধনের তালিকায় খাতায় নাম লেখাবে। এই জন্য কন্ট্রোল করার দায়িত্ব আপনার, ঠিক কিনা? আপনার দায়িত্ব, আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করুন। ছোট্ট অবস্থাতে করতে হবে। বাঁশের কঞ্চি হয়, এই কঞ্চিগুলি নরম থাকে, বাঁশের জন্ম অবস্থায় নরম থাকে, তখন যেমন খুশি তেমন ঘুরানো যায়। কিন্তু বাঁশ যখন বড় হয়ে যায়, যখন পেকে যায়, তখন তাকে আর বাঁকা করা যায় না। বাঁশ বাঁকা করতে গেলে ঠাস ঠাস করে গিরা ফাটিয়া আপনার সোয়াল শুদ্ধ উড়ায় ফেলবে। এই জন্য বাচ্চা অবস্থা থেকে তাকে কন্ট্রোল করেন। বড় হয়ে গেলে আর পারবেন না, ছেলে বলবে মা বুড়ি মানুষ তুমি বুঝবা কি, এখন মডার্ন যুগ, পাঙ্কের যুগ। ছেলেরা এখন শুধু মেয়েরাই নাকে ফুল পরে না, ছেলেরাও নাকে ফুল পরা আরম্ভ করছে। নাকে ফুল, কানে ফুল, ঠোঁটের মধ্যেও রিং পরে। আমি ইউরোপে আমেরিকায় দেখছি ছেলেরা ঠোঁটে, জিহ্বায়, নাভিতে বড় বড় রিং পড়েছে, কানের মধ্যে, নাকের মধ্যে। মাথার চুল চতুর্দিক দিয়ে কামাইয়া মাথার উপরে তালপট্টির দ্বীপের মতো বানাইছে। আবার কেউ বা মাথার 2 দিক থেকে চুল কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো, মোরগের ঝুটির মতো করে তাতে আবার রং মাখছে। কেউ বা তার চুলের পিছনে ছোট ছোট করে ছেটে ওখানে বাড়ির টেলিফোন নম্বর, রোড নম্বর লিখে রাখছে। আমি বলছি শয়তানে যদি এই দৃশ্য দেখে, শয়তান শুধু কানবে আর বলবে আমি শয়তান হয়েছিলাম কি কাজে। এগুলি তো মারাত্মক শয়তান। পুরুষ চুলের অবস্থা দেখলে অস্থির হয়ে যেত, কি চুল। টিভি এবং ছবিতে এই সমস্ত জিনিস দিয়ে মানুষকে উৎসাহিত করা হচ্ছে। পুরুষ মানুষ মেয়ে লোকের মতো লম্বা লম্বা চুল রেখা মাথায় ঝাঁকুনি দিয়ে চিৎকাইতে হয়ে পড়তেছে, সব মাইকেল জ্যাকসন হতে চায়। আজীব তামাশা। এই জন্য মা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে ভালো বানানো, ছেলে এবং মেয়েকে কন্ট্রোল করা, এই দায়িত্ব আপনার। আপনার স্বামীকে ভালো বানাবার দায়িত্ব আপনার। আপনি চেষ্টা করুন, চেষ্টা করলে কি না হয়, চেষ্টা করুন সন্তানকে ভালো বানাবার। তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জাযা লাভ করতে পারবেন, পুরস্কৃত হবে। মা বোনেরা,
দেশ আজ এক মহা সংকটকাল অতিক্রম করতে যাচ্ছে। এদেশে ইসলাম টিকে থাকবে কি থাকবে না তার এক প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এই কঠিন সময় মা বোনদের বিরাট ভূমিকা রয়েছে। সেই ভূমিকা আপনি বুঝুন, সেই ভূমিকা পালনের জন্য এগিয়ে আসুন। ইসলাম বোঝার জন্য সর্বপ্রথম আমি বলেছি কোরআন শরীফ পড়ুন। কোরআন শরীফের তাফসীর এই দোকানগুলিতে পাওয়া যাবে। আপনারা যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না, দোকানগুলিতে যাবেন। আমি পুরুষদের বলে দেব, অনুরোধ করব, কোন পুরুষ আমি মোনাজাত করে দেওয়ার পর কোন পুরুষ যেন দোকানগুলিতে যাবেন না। ওখানে মা বোনেরা কেনাকাটা করতে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো বইপত্র কিনে নেবেন, তাফসীর কিনবেন। তাফহিমুল কোরআন সারা বিশ্বে পরিচিত, তাফহিমুল কোরআন আপনারা কিনবেন। ঘরকে ভালো বানান, মেয়েকে দিন শিখান, ইমান শিখান, চরিত্র শিখান, জাহান্নাম শিখান, পরকাল শিখান। মরা লাগবে এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এটা ছেলেকেও শিখান, মেয়েকেও শিখান। মেয়েকে বলেন এই রূপ, এই যৌবন চিরকাল থাকবে না, এক সময় আসবে। আমি মা, আজ আমার যেমন যৌবন চলে গেছে, চামড়া শিথিল হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, তোমার নানি, তোমার দাদি, তাদেরও রূপ ছিল, যৌবন ছিল, যা দেখে তোমার দাদা আর নানা পাগল হয়েছিল। এখন তাদের রূপও নাই, যৌবন নাই, সব ভাটি লেগে গেছে। তোমারও এইরকম হবে, তোমারও এইরকম হবে। সুতরাং যৌবন থাকতে এই শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, পর্দা করো, দিনের উপরে থাকো, চরিত্রবতী হও, কোরআন শেখো, ইসলাম শেখো, হাদিস শেখো। এভাবে করে যদি আপনি বানাইতে পারেন, কিয়ামতের দিন এর জাযা আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন। বলেন আমিন। আমি আর বক্তব্য রাখতে চাই না। মা বোনেরা যিনি যেখানে দাঁড়ায় আছেন আপনারা বসেন, আমি আপনাদের জন্য মোনাজাত করব। সব মা বোনেরা যার যার জায়গায় বসুন, আমি আপনাদের জন্য এখন দোয়া করব। মোনাজাতের আগে কথা বলতে চাই, ইসলামী পাঠাগার আল্লাহর এক নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। অন্তত বছরে একবার হলেও ইসলামী পাঠাগার আপনাদেরকে সম্মানের সাথে এখানে এনে কোরআন ও হাদিসের কথা শোনায়। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা মেহেরবানি করে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা মোনাজাত করুন, সবাই হাত তুলে দোয়া করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মা বোনেরা এবং ভাইয়েরা কষ্ট করে জুমার দিনে দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দ্বীনের কথা আলোচনা করেছি, শুনেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন মা বোনেরা যারা এসেছেন, মা বোনদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন মা বোনদের এমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন হযরত আবু বকর, হযরতে আয়েশা, হযরতে খাদিজা, হযরত ফাতেমা তাদের সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, যে সমস্ত মা বোনদের স্বামী নাই, দুনিয়ায় মারা গেছে, আল্লাহ তুমি তাদের সাহারা হয়ে যাও। যাদের সন্তান নাই, আল্লাহ তুমি দয়া করে নিঃসন্তানী স্ত্রীকে আল্লাহ তুমি দয়া করে সন্তান দান করে দাও। রব্বুল আলামিন যাদের মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারে না, তাদের বিবাহের বন্দোবস্ত করে দাও। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদের রোগ শোক আল্লাহ তুমি মাফ করে দাও। সকলকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে যেসব সন্তান সন্ততি দান করেছো, সমস্ত সন্তান সন্ততিদেরকে দিনদার, ইমানদার, পরেশগার বানায় দাও। রব্বুল আলামিন যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আছে, তাদের মধ্যে তুমি মহব্বত পয়দা করে দাও, ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ তাআলা তুমি দয়া করে আজকের এই মাহফিল তোমার দরবারে মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের শেষ দিন, এই শেষ দিনের মাহফিলকে তোমার দরবারে আল্লাহ পাক তুমি দয়া করে কবুল করে নাও। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি। জুমার দিন দোয়া কবুল হবে। মা বোনেরা মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে আপনারা আপনাদের নিজেদের ব্যথা, নিজেদের দুঃখ কষ্টের কথা নিজেদের ভাষায় আল্লাহর কাছে বলুন। হায় আল্লাহ,
মা বোনেরা, ভাইয়েরা, যেসব মনের ব্যথা এবং কষ্ট তোমার কাছে আরজি পেশ করেছে, সকলের দিলের দুঃখ দূর করে দাও, দিলের কষ্ট দূর করে দাও। আল্লাহ পাক আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। এই দেশে যে জুলম চলতেছে সেই জালিমদের হাত থেকে আল্লাহ পাক তুমি মজলুমদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করে দাও। কোরআন সুন্নাহর আইন এখানে প্রতিষ্ঠিত হতে পারে সে সুযোগ তুমি করে দাও। রব্বুল আলামিন, গোটা পৃথিবীর বুকে মুসলমানদের উপরে তুমি রহমত নাজিল করো। আমাদের সকলের দিলের নেক আশা তুমি পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতানা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।